وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني اللهم اغفر ذنوبنا واستر عيوبنا وارفع درجاتنا واشف مرضانا يا شافع الامراض اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إني أعوذ بك من البراس والجنون والجذام ومن سيء الأسقام رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তোমার হুকুম ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম ও দয়ার মালিক দয়া করে সিজদা করি দরবারে কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার ভিতরে কত লক্ষ কোটি কোটি মুসলমানেরা ফজরের নামাজ আদায় করে আয় আল্লাহ কত তোমার বুজুর্গ বান্দারা মুরাকাবা মুশাহাদা তোমাকে নিয়ে গোপনে গোপনে কথা বলতেছে আল্লাহ ও দয়ার মালিক দয়া করে তাদের সাথে মোদের সিজদা করি দরবারে কবুল করে নাও আমিন আল্লাহ গুনাহ মাফ করো বলে বড় আশা নিয়ে দরবারে রাত গাইলাম রে মালিক যদি মাফ না করো কোথায় যাবো যাওয়ার তো কোনো জায়গা নাই দয়া করে মোদের মাফ করে দাও আল্লাহ সকালবেলা যদি কোনো দুয়ারে ভিক্ষার জন্য দাঁড়াইতাম খালি হাতে ফিরাইয়া দিত না গো মালিক রব্বুল আলামিন এমন দুয়ারে দাঁড়াইছি যে দুয়ার থেকে ফেরার কথা না আল্লাহ সত্য কোনো দরবার না রব্বুল আলামিন তোমার রহমতের দুয়ার বড় তোমার বান্দারের দুয়ার কত বড় আল্লাহ তোমার তো কোনো অভাব নাই বান্দা বান্দারের অভাব নাই ক্ষমার অভাব নাই দয়ার তো কোনো অভাব নাই দয়া করে মোতারে মাফ করে দাও বাকি জীবন গুনাহের কাছ থেকে ফিরে থাকার মতো তৌফিক দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি আমাদের মধ্যে কারো মা নাই কারো বাবা নাই কারো মা বাবা কেউ নাই গো আল্লাহ ও দয়ার মালিক ওই মা বাবা নিষ্ঠুরের মতো নিজের হাতে অন্ধকার কবরে কেমনে শুয়ে আসলাম জানি না রব্বুল আলামিন ওই মা অন্ধকার কবরে কেমন আছে গো আল্লাহ বাবা কেমন আছে তাও তো জানি না রব্বুল আলামিন মা বাবার কবর আযাব মাফ করে দাও কবর পুরো জান্নাতের বাগান বানাইয়া দাও জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও হে আল্লাহ দুনিয়ায় যদি মা বাবা কোনো কষ্ট বিপদে পড়তো দৌড়ে যাইতাম গোবাদি অন্ধকার কবরে মা বাবা কেমন আছে গো মালিক জানি না তোমার ফেরেশতা
ফেরেশতারা তাদের সাথে কেমন ব্যবহার করে তাও বুঝাই না গো আল্লাহ। কবর বড় কঠিন, বড় কঠিন। আয় আল্লাহ দয়া করে মোদের মাফ করে দাও। আয় আল্লাহ বেনামাজি হইয়া যদি কবরে যাই, গুনাহ নিয়ে তো কবরে যেতে চাই না আল্লাহ। গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরে এমন ধরে চাপ মারবে গো, রক্ত মাংসের শরীরে সহ্য করা যাবে না। আয় আল্লাহ দয়া করে মোদেরে মাফ করে দাও, মা বাবাকে মাফ করে দাও। আয় আল্লাহ দুনিয়ার ঘরে যদি আগুন লাগে সামনা দরওয়াজা দ্বারা বের হওয়া যায়, ওই 3.5 হাত মাটির কবরে যদি জাহান্নামের আগুন লাগে, জানালা নাই, দরওয়াজা নাই, বাইর হওয়ার কোন কায়দা নাই, কোন কায়দা নাই গো মালিক। কেমনে ওই অন্ধকার কবরে থাকবো, একা একই ঘর, বড় অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আয় আল্লাহ দয়া করে মোদেরে মাফ করে দাও, কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ ওই হাফিজি বাগবরস্থানে কত মানুষ ঘুমানো, কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো ছেলে মেয়ে ঘুমায় আছে, আল্লাহ দয়া করে মাফ করে দাও। জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করো আল্লাহ। আমরাও তো কবর দেশের যাত্রী, কোন দিকে যেন আজরাইল ধাক্কা দিয়ে মুক্তার কেটে শোয়াইয়া দেয়, কোন দিন যেন সাদা কাপড়ের প্যাকেট হয়ে যায় আল্লাহ, কোন দিন যেন মসজিদে সব সংবাদ চলে আসে আল্লাহ। ইনি অন্ধকার কবরে যাবো, জোগাড় তো কিছু করতে পারি না। আয় আল্লাহ গুনাহ মাফ না করিয়া কবরে ডাক দিও না। রব্বাল আলামিন দুনিয়ায় যতদিন বাঁচায় রাখেন, ঈমান আমলের সাথে তোমার হুকুম মেনে চলার তৌফিক দাও। দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, রোগ ব্যাধি থেকে সেবায় সুনিয়া দান করো, জানমাল মান সম্মান ইজ্জতের হেফাজত করো। আয় আল্লাহ প্রত্যেকের কামাই রোজগারে বরকত দাও, ব্যবসার ভিতরে রহমত ও বরকত দিয়ে ভরপুর করে দাও। ঋণগ্রস্ত মানুষগুলি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে প্রত্যেকের উপরে খাস রহমত নাযিল করো। আয় আল্লাহ এলাকার কত মানুষ ঘুমায় আছে, ফজরের নামাজে নয়, উদয়ের মালিক দয়া করে সবাইকে মসজিদ মুখী করে দাও। দিলের ভিতরে নামাজের মোহাব্বত তৈরি করে দাও, দিলগুলি মসজিদ মুখী করে দাও। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আয় আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, অনেকেই দোয়া চায়, ঘরে ঘরে অসুস্থ, ডেঙ্গু মহামারী, আল্লাহ দয়া করে এই রোগ ব্যাধি থেকে সবাইকে হেফাজত করো, ছেলে মেয়েগুলি হেফাজত করো, প্রত্যেকের ছেলে মেয়েগুলি নামাজি বানাও, দিনদার বানাও, দিনদার পরিবার বানায় দাও। উদয়ার মালিক আমাদের মসজিদটা তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। কত কাজ ঠান্ডার ভিতরে নামাজ পড়তেছি আল্লাহ, রব্বুল আলামিন দয়া করে তোমার কাছে সাহায্য চাই। দয়া করে আল্লাহ তুমি মসজিদের বাকি কাজগুলি সমাধান করার তৌফিক দাও। কোথা থেকে আসবে টাকা পয়সা জানি না, আয় আল্লাহ তোমার ঘর, তোমার কাছে সাহায্য চাই। দয়া করে রহমতের নজর, আয় আল্লাহ তোমার রহমতের নজর আমরা কামনা করি। দয়া করে তুমি আমাদের মসজিদকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, কোন দিন যেন আজরাইল ধাক্কা দিয়ে মুদ্দার কেটে শোয়া দেয়, ঈমান আমল নিয়ে কবর দেশে যাওয়ার মতো তৌফিক দাও। আয় আল্লাহ মুসল্লিদের মধ্যে যারা হাতখানা পছন্দ হয়, তারা হাতের উসিলায় আমাদের সকলের দোয়া দরখাস্ত কবুল করে নাও গো মালিক রব্বুল আলামিন। কোন দিন যেন আজরাইল ধাক্কা দিয়ে মুদ্দার কেটে শোয়া দেয়, ঈমান আমল নিয়ে
কবর দেশে যাওয়ার মতো তৌফিক দাও। আয় আল্লাহ, গুনাহ মাফ না করিয়া কবরে ডাক দিও না, গুনাহ মাফ না করিয়া আজরাইল পাঠাইও না, গুনাহ মাফ না করিয়া মৃত্যু দিও না গো আল্লাহ। জিন্দেগি যদি শেষ হয়ে যাবে রে মালিক, শেষ বিদায়ের বেলায় দয়া করে জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। মৌতির সময় জবানে কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।